প্রচারের শেষ দিনে হাওড়ায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীর তৃণমূলে যোগ। একেবারে প্রচারের শেষ লগ্নে এসে হাওড়ার ডোমজুর বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হাসানুর রহমান মোল্লা তৃণমূলে যোগ দিলেন। আপনারা অবাক হয়ে আছেন যে এজিইউবির প্রার্থী টিএমসিতে কেন জয়েন করেছেন। কারণ একটাই, বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে বাঁচাবার জন্য একমাত্র একটাই উপায়, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, ওনার হাতটাকে মজবুত করতে হবে। যে যতই পিছনে পড়ুক, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে কোনোদিন হাঁটানো যাবে না, কোনোদিন কেউ হাঁটাতে পারবেও না। সে বিজেপি বলুক, এজিইউপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যে যতই বলুক। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ভোটের আগেই মুর্শিদাবাদের বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন এজেইউপি নামে একটি নতুন দল গঠন করেছিলেন। তারপর নির্বাচন ঘোষণা হওয়ার পরেই রীতিমতো শাসক দলকে চ্যালেঞ্জ করে বিধানসভা নির্বাচনে 182টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলেন হুমায়ুন। এরপর হুমায়ুনের একটি ভিডিও ভাইরাল হয়। তারপর একের পর এক আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা পদত্যাগ করেন, কেউ কেউ আবার তৃণমূল কংগ্রেসেও যোগ দেন। আর আজ নতুন সংযোজন, ডোমজুর বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হাসানুর রহমান মোল্লা জগদীশপুরে তৃণমূলের একটি দলীয় সভায় এসে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন। আমরা ভেবেছিলাম এজিইউপির প্রার্থী ভালো মানুষ, ভেবেছিলাম মসজিদ করছে নিজের টাকায়, সংখ্যালঘুকে সেফ দিচ্ছে। এটা আদৌ নয়, সবাই ভাওতা। চোখে পর্দা দিয়ে আছে মুসলমানদের, চোখে পর্দা দিয়ে রেখে দিয়েছে সংখ্যালঘুদের। আদৌ বিজেপির বি টিম হিসাবে কাজ করছে আমাদের এজিইউপির পার্টি চেয়ারম্যান হুমায়ুন সাহেব। বিজেপির বি টিম যখন আমরা বুঝতে পেরেছি, তখন সঙ্গে সঙ্গে যতগুলো ক্যান্ডিডেট আছে 85% ক্যান্ডিডেট সব টিএমসিতে জয়েন করেছে। সবাই টিএমসিতে জয়েন করেছে, কারণ অন্ধ হয়ে কেউ থাকতে চায় না, অন্ধভাবে কেউ থাকতে চায় না। তুমি যতই বলুন, 51 মিনিটের ভিডিও, আপনি নিজেই স্বীকার করলেন 19 মিনিট। 51 মিনিটের ভিডিওতে আপনি প্রার্থীদেরকে বিক্রি করছেন বিজেপির কাছে। 1000 কোটি টাকা ডিল করেছে। সত্য কিনা মিথ্যে আমি এটা বলতে চাইছি না। আমি ওই ভিডিওর মধ্যে একটা জিনিস ফলো করেছি, যে ভিডিওতে আপনি বলেছেন যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নামে আমি এত কথা বলবো, যে কথাটা বলে বলে আমি সংখ্যালঘুদের কানটাকে বন্ধ করে দেব, যাতে আমাকেই ভোটটা দেয়। তো আপনি এতদিন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নামেই আপনি বলেছেন। একবার আপনি বিজেপির নামে কট্টরভাবে কথা বলেননি। কথা বলেননি পেট্রোল ডিজেলের দাম কেন বাড়ছে, কথা বলেননি গ্যাসের দাম কেন বাড়ছে। আপনি এগুলো একটাও কথা বলেননি। তাদেরকে বলে বলে আপনি মুসলমান সংখ্যালঘুর ভোটটাকে আপনি আলাদা করতে চাইছেন। এই মিথ্যা আলাদাভাবে কোনোদিন সংখ্যালঘুরা মেনে নেবে না। সংখ্যালঘুরা একটাই মেনে নেবে, উন্নয়ন। যে উন্নয়ন করেছে 34 বছরে সিপিএম করে এসছে কিছু নয়, 34 বছরের মধ্যে অনেক বদল করে এসছেন, অনেক ভালো কাজ করে এসছেন টিএমসি। আপনাদের কাছে একটাই অনুরোধ, এজিইউপির প্রার্থী, আমি নিজে প্রার্থী হয়ে চেঞ্জ হয়েছি, নিজের প্রার্থী হয়ে টিএমসিতে জয়েন করেছি। একটাই অনুরোধ, আপনারা কেউ ভোটটাকে নষ্ট হতে দেবেন না। সব ভোট আপনাদের কাছে অনুরোধ, আমাদের তাপস মাইতি মহাশয়ের কাছে আপনি ভোটগুলো দেবেন। আপনারা কখনো এই ভোটটাকে নষ্ট করে বিজেপির হাত মজবুত হতে দেবেন না। আমাদের সবার লক্ষ্য এক, বাংলা বিরোধী শক্তি বিজেপিকে পরাস্ত করা।
বাংলা বিরোধী শক্তি উনি বুঝতে পেরেছেন যে ওনার দল বাংলা বিরোধী শক্তির সাথে চক্রান্ত করে বাংলা বিরোধী শক্তিকে শক্তিশালী করছে, বাংলা পক্ষকে দুর্বল করতে যে বাঙালিকে দুর্বল করতে যে তার বিরুদ্ধে উনি জয়েন করেছেন। এবং আগামী দিনে আমরা একসাথে কাজ করবো যাতে বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করা যায়।